আসসালামু আলাইকুম। তো কসমোজোন স্কিন কেয়ার ওয়েবসাইটটা কীভাবে ম্যানেজ করতে হবে সেটা আমি একটা ওভারভিউ দিচ্ছি। তো এখানে কোন সার্ভিসগুলো কীভাবে কাজ করবে এগুলো আমি দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আপনি যে কসমোজোন স্কিন কেয়ার রুট ইউআরএল, তো এখানের সাথে যদি আপনি অ্যাডমিন অ্যাড করে দেন, এই যে এরকম কসমোজোন স্কিন কেয়ার, তারপর যদি অ্যাডমিন দেন আপনি, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন ঢুকে আসবে। তার আগে আপনাকে আমি লগ আউট করে দেখাই যে কীরকম দেখাবে যখন লগ ইন করতে যাবেন ফার্স্ট টাইম। তো এইটুকু কপি করলাম, এখান দিই, সেগুলো কেটে দিই। এইখান থেকে আপনি অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পর আপনাকে বলবে যে পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। আপনাকে আমি যে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়েছি এটাতে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন আপনি। তো এখানে প্রথমে আসেন আপনি সার্ভিসের অপশনটাতে। এখানে আমি একটা ডেমো সার্ভিস মাত্র অ্যাড করছি। তো আপনি এই যে নিচে আছে সার্ভিসের অপশন, দেখবেন একবারে নিচে সার্ভিসেস। তো এখানে এসে আপনি যে টপ সাইডের লেফট সাইডের টপ, হ্যাঁ, তো এখানে দেখবেন অ্যাড সার্ভিস নামে একটা আইকন আছে। তো এটাতে ক্লিক করার পরে আপনার এরকম একটা ফর্ম ওপেন হবে। ফর্মটা আপনি আপনার মতো করে দিয়ে দেন, যা খুশি তাই দিয়ে দেওয়ার পরে আপনি এগুলো ফিল আপ করবেন। এখানে আমি বলে দিই, এই স্লাগ নেমে কখন হাত দিবেন না, ইমেজটা ইম্পর্টেন্ট। তো ইমেজটা এখানে হচ্ছে দেখেন যে 800x600 এরকম ইমেজের একটা দেওয়া আছে, 2 MB যেন কম হয়, যত কম ইউজ করতে পারেন। ডিসক্রিপশন দিবেন, একটা রেগুলার প্রাইস দিবেন। রেগুলার প্রাইস দিলাম 2500 টাকা ভাই। তো আপনি ডিসকাউন্ট দিচ্ছেন 10%, ক্যালকুলেটিং করে যে টাকা হয়, ধরেন সাপোজ 2000 টাকা, 2000 টাকা এখানে বসে দিলেন। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ইটিসেন এভরিসেম, ফিচার প্রোডাক্ট নামে একটা অপশন আছে ভাই, এটা অবশ্যই টিক রাখবেন, অলওয়েজ অ্যাক্টিভ। আর ফিচার প্রোডাক্টটা মানে আপনি 8-10টা প্রোডাক্টে ফিচার প্রোডাক্টে টিক দিয়ে রাখবেন। তাহলে হয় কি, যে কয়টা আসলে মেইন প্রোডাক্ট ওইটা আপনি টিক দিবেন, ওইটা আপনার ওয়েবসাইটে বেশি বেশি করে শো করবে। তো এখানে সেভটা দিলে আপনি হচ্ছে যে এরকম সেভ হয়ে যাবে। যেমন এটা আপনি এডিটও করতে পারবেন, ডিটেলসে গিয়ে এখানে যা খুশি এডিট করেন। আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি ভাই। তো এই দেওয়ার পর এখানে চলে আসবে। এরপর আসেন ডক্টরসে। তো ডক্টরসও সেম, এখান থেকে একটু খুঁজে নেই যে ডক্টরস দেওয়া আছে ওয়েবসাইটের ভিতরে। ডক্টরসে আসেন, একটা ডক্টর এক্সাম্পল ক্রিয়েট করা আছে। তো আপনি এখান থেকে নতুনটা ক্রিয়েট করতে পারেন, অথবা হচ্ছে মানে নতুনটা তো ক্রিয়েট করবেন, আমি দেখাই দিচ্ছি আর কি। এখান থেকে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন। এখানে একটা ক্রিয়েট করা আছে এক্সাম্পল হিসাবে আপনার জন্য। ডক্টর নাম দেবেন, স্লাগ নেম দেওয়ার দরকার নেই, এটা অটো হবে। ডেজিগনেশন দেবেন, ডিপার্টমেন্ট দেবেন, স্পেশালিস্ট দেবেন, এক্সপিরিয়েন্স, তারপরে যে ডিটেলস, এখানে যা যা আছে আপনি সমস্ত ডিটেলস এখানে দিবেন, যত বড় আছে আর কি, সমস্যা নেই। তো কারেন্টলি ওয়ার্কিং, যেখানে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পলগুলো একটু ফলো করেন। এখানে ফোন নাম্বার আর এই যে প্রোফাইল ইমেজ দিতে হবে, হ্যাঁ, মাস্ট। প্রোফাইল ইমেজ দেবেন, ভিজিটিং কার্ড যদি থাকে ওটার ইমেজ দেবেন, এখানে ডিজিটাল লিঙ্ক দিবেন যদি তার থাকে, তারপরে সেভ করে দেবেন। তখন আপনার এইখানে হচ্ছে ডক্টরসে আপনি আসার পরে এইখানে আপনার ডক্টর শো করবে। তো এখান থেকে আপনি ডিটেলসে কিন্তু যাইতে পারবেন, ওই যে ডিটেলস পেজ আছে, হ্যাঁ, ডিটেলস দেখতে পারবেন। সার্ভিসেরও সেম অবস্থা, এখান থেকে আপনি ভিউ করতে পারবেন। ভিউ করে ডিটেলস এখান থেকে দেখতে পারবেন এই সার্ভিস সম্পর্কে। তার বুকে অ্যাপয়েন্টমেন্ট দিলে অ্যাপয়েন্টমেন্ট চলে যাবে। এরপর আসে সব জিনিসটার কনসেপ্টটা কি ভাই, আমাদের যে কসমোজনের একটা স্কিন কেয়ার বিডি আছে না, স্কিন কেয়ার বিডি, তো এই ওয়েবসাইটের সাথে যেন একটা রিলেটেড হয়। এই ওয়েবসাইট থেকে যেন শপিং করার জন্য ওই ওয়েবসাইটে চলে যাওয়ার একটা লিঙ্ক আপ। তো এখানে হচ্ছে আপনি যে আসবেন সব প্রোডাক্ট অ্যাড করার জন্য, প্রথমে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে হবে। আপনি এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, নাম দিয়ে আর ডিসক্রিপশন দিয়ে, আর প্রোডাক্ট ট্যাগ, কিছু প্রোডাক্ট ক্যাটাগরি এবং কিছু প্রোডাক্ট ট্যাগ ক্রিয়েট করে রাখেন। এরপরে এরপরে প্রোডাক্টে আসবেন, এই প্রোডাক্টে পরে অ্যাড প্রোডাক্ট দেবেন। এখানে একটা ক্রিয়েট করে রাখছি ফর এক্সাম্পল। তো আপনার নাম দিলেন, ক্যাটাগরি দিলেন, এরপরে হচ্ছে এখান থেকে ট্যাগ আছে ভাই অনেকগুলো, ঠিক আছে। তো আপনি মাল্টিপল ট্যাগ কীভাবে ক্রিয়েট করবেন, তো আপনি কিবোর্ডের কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরবেন আর এইভাবে সিলেক্ট করবেন, তাহলে মাল্টিপল সিলেক্ট হবে। এরপরে শর্ট ডিসক্রিপশন দিবেন, মানে বেশি বড় দিবেন না, এখানে বলা আছে 30 ওয়ার্ড 40 ওয়ার্ড। আর এখানে ডিসক্রিপশন দিবেন, এইখানে যত খুশি দিতে পারেন দেন। এরপরে ইমেজ দিবেন। এরপরে দেখেন প্রোডাক্ট লিঙ্ক, এটা ম্যান্ডেটরি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো প্রোডাক্ট লিঙ্ক যেটা দিবেন, ক্লিক করার পরে ওই প্রোডাক্টের ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটের ওই প্রোডাক্টটাই শো করবে। রেগুলার প্রাইস টাইস দেবেন, ফিচার প্রোডাক্ট অন করে দিবেন। 8-10টা প্রোডাক্টে ফিচার প্রোডাক্ট দেবেন, বাকিগুলো দেওয়ার দরকার নেই। তো আপনি অন করে দিলেন, অ্যাক্টিভ করে দিলেন। অ্যাক্টিভের এখানে আছে ইনঅ্যাক্টিভ ড্রাফট, তো অ্যাক্টিভ করে দিলে শুধু পাবলিশড হবে। তো অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখানে এরভাবে চলে আসবে। আর এখান থেকে যদি চাই যে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছে, দেখছেন তো, মানে স্ক্রিন ক্যারেক্টার চলে যাচ্ছে। এরপর ব্লগ সেকশনটা আসুন, সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন। তো এইখান থেকে ব্লগ কীভাবে ম্যানেজ করবেন, ব্লগটাকে আমি আলাদা করে দিয়েছি, এই যে উপরে দেখেন ব্লগ অ্যাপ। তো প্রথমে ক্যাটাগরি ক্রিয়েট করবেন, ব্লগের কিছু ক্যাটাগরি, যেমন মেডিকেল ক্যাটাগরি, তো মেডিসিন ক্যাটাগরি, স্কিন কেয়ার ক্যাটাগরি, এগুলো ক্যাটাগরি ক্রিয়েট করবেন। এরপর ট্যাগ ক্রিয়েট করবেন, এই যে কিছু ট্যাগ আমি ক্রিয়েট করে রাখছি। এরপর মেডিকেল ব্লগ পোস্ট, আপনি এখন এই যে পোস্ট রাখবেন। তো
তো এখানে আমি একটা ক্রিয়েট করছি, আমি এটাতে ঢুকি, নতুন করে ক্রিয়েট না করে। ক্রিয়েট করতে চাইলে ভাই আপনি যে এখানে রাইট সাইডের টপে চলে যাবেন, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন যা ইনফরমেশন দিয়ে। তো আমি একটা ক্রিয়েট করে ছোটো এক্সাম্পল দেখাচ্ছি। তো এখানে আপনি হচ্ছে একটা টাইটেল দেবেন, সুন্দর টাইটেল। অথর কে, অথর মানে হচ্ছে যে আপনি যেটাতে আপনি লগ ইন করবেন। এই দেখেন আমি রাজু মিয়াতে লগ ইন করছি, রাজু সিএসএস। তো আমি রাজু সিএসএস সিলেক্ট করব। তো এটা কোন হচ্ছে এটি ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপরে মাল্টিপল চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন। আমি আবার তো 4টা ক্রিয়েট করে রাখলাম। তো এরপরে হচ্ছে আপনি শর্ট ডিসক্রিপশন দিবেন একটা। শর্ট ডিসক্রিপশনে যদি 40 ওয়ার্ডের বড় যেন না হয়। আর বডিতে আপনি যত খুশি কন্টেন্ট দিতে পারেন। হ্যাঁ, ফিচার প্রোডাক্টে মাস্ট অবশ্যই ইমেজটা দিবেন, এই ইমেজটা কিন্তু শো করবে। তো এরপরে হচ্ছে রিডিং টাইম কতক্ষণ, পাবলিশ করে দেন এখান থেকে। আর এখানে কিছু দেওয়ার দরকার নাই, এগুলো নিচেরটা দিবেন না আপনি, নিচের এখানে কিছু করার দরকার নেই। তো এই কাস্টমার যে আছে মানে এটা হচ্ছে কমেন্ট ভাই, বুঝছেন? তো এই অপশনটা আপনার দেওয়ার দরকার নেই। তো এখানে যদি সেভ দেন, এডিট করে আবার নতুন ক্রিয়েট করার পরে, তখন হচ্ছে এখানে আসার পরে এটা কেটে দিই। এখানে ব্লগে আসার পরে ওই ব্লগটা পাবেন, এই যে ব্লগটা পাইছেন। এখানেও আপনি সার্চ করতে পারবেন, এগুলো কিন্তু কাজ করে ভাই সবই। হ্যাঁ, এখানে আপনি তখন এইটা সার্চ দিলেন, তাহলে দেখবেন যে নাই, এখানে দেখছেন নাই। তো এখানে সবই কাজ করে এগুলা। তো এখান থেকে ক্যাটাগরি শো করতেছে, নতুন লেটেস্ট প্রোডাক্ট শো করতেছে, এখান থেকে যে এগুলা শো করতেছে দেখে যে এখানে এটা হচ্ছে ট্যাগ ভাই ধরেন। আচ্ছা, কোনটার জন্য নাই আর কি। ওকে, এখানে ডিটেলসে গেলেও আপনি ডিটেলস দেখতে পারবেন, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে এখানে। এখান থেকে চাইলে যে কমেন্টও করতে পারবে পাবলিকরা। আর কতবার কোনটা ভিউ হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবে। এটা 4বার ভিউ হয়েছে। ওকে, এরপরে আসলাম ভাই হচ্ছে ব্লগ গ্যালারি, মানে আপনাদের সব ইমেজ যেগুলো আপলোড আছে আপনাদের ওয়েবসাইটে, ওগুলো আপনি এখানে আপলোড করতে পারেন। এই যে ইমেজে গেলে ইমেজ পাবেন, ভিডিওতে গেলে ভিডিও পাবেন। তো এটা আপনি কীভাবে করবেন? তো প্রথমে এখানে চলে আসেন হচ্ছে আপনার এই গ্যালারিতে, এখানে অ্যাডে যান, আপনি একটা টাইটেল দেন, যা খুশি টাইটেল দেন। এখান থেকে যদি ইমেজ সিলেক্ট করেন তাহলে হচ্ছে এখানে ইমেজটা আপলোড দেবেন। হ্যাঁ, এখানে ইমেজটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে ভিডিও লিঙ্ক দেওয়ার দরকার নেই, যদি ইমেজ ভিডিও লিঙ্ক দেওয়ার দরকার নেই, জাস্ট ক্রিয়েট দেন। এখানে এসে দেখবেন যে ক্রিয়েট হয়ে গেছে, এই যে ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে ভিউ করতে পারবেন আপনি। এই তো এরপরে হচ্ছে আসেন হচ্ছে আপনি ভিডিওতে কীভাবে করবেন। ধরেন এখানে আপনি ভিডিওতে দিলেন, একটা নাম দিলেন, এখন ভিডিও সিলেক্ট করলেন। এই দেখেন ভাই, এই ইমেজটা ম্যান্ডেটরি দিতে হবে। আপনি নর্মাল যে কোনো একটা ইমেজ দেন, এটা দেখাবে না। ভিডিও যখন সিলেক্ট করবেন তখন এই ইমেজ দেখাবে না। ধরলাম এটাই আবার দিলাম ভাই। তো এই যে ভিডিও লিঙ্কটা এখন দিতে হবে, এখানে ভিডিও লিঙ্ক বলছে, ইউটিউব ভিডিও লিঙ্ক। তো আপনি ইউটিউবে যান, এই লিঙ্কটা ভাই পড়েন। এটা কীভাবে দিতে হয় এটা একটু ভালো করে খেয়াল করেন। এটা আসলে ঠিকভাবে না দিলে ভিডিওটা শো করবে না। আর ইউটিউবে এখন অনেক হয়ে গেছে। আচ্ছা, কসমোজনের ইউটিউব চ্যানেলটাই নিয়ে আসি। আচ্ছা, যে কোনো একটা ভিডিও প্লে করলাম। এখন ধরুন এই যে শেয়ার, বা এই দেখেন নিচে শেয়ার আছে, দেখছেন? এই শেয়ারে চাপ দেবেন। ইমবেডেড যেটা আছে না, ইমবেডেডে চাপ দেবেন। এই যে লিঙ্ক, এই লিঙ্কের হচ্ছে দেখবেন ভাই ভিতরে একটা HTTP আছে, এই যে সোর্স আছে, দেখছেন? আমি একটা নোটপ্যাড ওপেন করে আপনার বুঝার সাথে দেখাই দিই। আচ্ছা, এটা হচ্ছে আমি কপি করলাম ভাই, এই যে কপি করে নিয়ে আসলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। এখন দেখেন ভাই আমি কোনটুকু নিব ভাই, সোর্সের ভিতরে এই যে এতটুকু নিব, কোটেশনের ভিতরে যতটুকু থাকে ভাই ঠিক ততটুকু নিব। এটা কপি করলাম, কপি করে আমাদের ওয়েবসাইটে এখানে আসলাম, এখানে ভিডিওতে পেস্ট করলাম। আর কিচ্ছু করতে হবে না, এটা দিয়ে দেবেন। অথবা আরেকটা ভিডিও দিই, অন্য একটা ভিডিও নেই, এই ভিডিওটা অলরেডি দেওয়া আছে, এটা নেই, এইটাই দিই। শেয়ারে যাব, ইনভার্টেডে চাপ দেব, পুরো লিঙ্কটা এখান থেকে কপি করে নোটপ্যাডে অথবা কোথাও একটা নিব, নিয়ে ভিতরে যে লিঙ্কটা আছে ভাই HTTP থেকে শুরু করে এই যে কোটেশনের ভিতরে এই লিঙ্কটুকু নিব সোর্সে থেকে। কপি করলাম, মাত্র ক্রিয়েট করছে এইটা। এইটা হচ্ছে আমি এডিট করি একটু, এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, সেভ দিলাম। এখন দেখবেন যে এখানে কিন্তু ওই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। এই যে ভিডিওটা অ্যাড হয়ে গেছে ভাই। আপনি এখান থেকে ভিডিও চালাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো এইভাবে আপনি গ্লাইডার সাজাইতে পারেন। আর এখানে আছে কন্টাক্ট আস ভাই, এই
কেউ যদি আপনাদের এখান থেকে কন্ট্যাক্ট করে, ইনফরমেশন দিয়ে কন্ট্যাক্টে সেন্ড করে, তাহলে আপনি যেখানে আসবেন কন্ট্যাক্টে আসবেন, কন্ট্যাক্টে যে কন্ট্যাক্ট আসার পুরো কন্ট্যাক্টগুলো পাবেন, কে কী কন্ট্যাক্ট করছে আপনার সাথে। আর এইখানে হচ্ছে আরেকটা আছে ভাই অ্যাপয়েন্টমেন্ট। হ্যাঁ, কেউ যদি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় ওয়েবসাইট থেকে, তো আপনি এখানে নাম দিবে, নাম টাম দিবে, নাম দেওয়ার পরে এখানে হচ্ছে কবে আসতে চায়, 21 তারিখ, কয়টার সময় আসতে চায়, দিলেন 12টার সময় দিছে। তো এগুলো দিয়ে বুক করলেই এই যে বুক হয়ে গেছে। হ্যাঁ, তখন আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আর কি। এই যে চলে আসছে উপরেরটা, এই যে 12টার সময় দিয়েছিল আর কি। তো এইভাবে পুরো ওয়েবসাইটটি আপনি ম্যানেজ করতে পারেন ভাই। এটা আপনি একটু ভিডিওটা দেখেন, আমি আপনাকে বুঝাই দেবো, ওই ভিডিওটা দিয়ে রাখলাম, আমি পরবর্তীতে ভুলে না যান। আর ওইখানে প্রোডাক্টগুলো এখানে শো করে, তো এখান থেকে আপনি চাইলে আমাদের যেখানে যেটা ক্লিক করবো ওই প্রোডাক্টের ডিটেলসে চলে যাবে, এটার কি প্রোডাক্টের পেজটা। ওভারঅল এই আর কি ওয়েবসাইটের ওভারভিউ। আপনি একটু ভিডিওটা দেখেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন ভাই। আসসালামু আলাইকুম।